নমস্কার বন্ধুরা, আমি অসীম চলে এসেছি নতুন একটা মনের মতো ক্লাস নিয়ে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন শুরু করছি লেসন 8, চতুর্থ শ্রেণীর ইংরাজি। সিস্টার্স, বোনেরা, অন ইওর মার্ক, তৈরি হও। দেখো এখানে প্রথমেই ছবি দেখতে পাচ্ছ। ছবির মধ্যে কি দেওয়া আছে ভালো করে দেখে নাও। এবার এই ছবি দেখে নিচে দেখো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে। 1 নম্বরে দেখো, হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ সি অন দ্য স্টেজ অ্যাজ শোন ইন দ্য পিকচার। ছবিতে তুমি মঞ্চের উপরে কি কি জিনিস দেখতে পাচ্ছ। তাহলে দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি সেটা বলে নিচ্ছি। দেখো, দ্য থিংস দ্যাট আই সি অন দ্য স্টেজ ইন দ্য পিকচার আর এ জাগ অফ ওয়াটার। তাহলে সেই জিনিসটা দেখতে পাচ্ছি, যে কি দেখতে পাচ্ছি, স্টেজের উপরে একটা ছবি, আর একটা কিসের ছবি দেখতে পাচ্ছি, একটা জলের মগ রাখা আছে। 2 ট্রাঙ্কস, দুটো বাক্স আছে, বাক্সের উপর জলের মগ আছে। এ কম্ব, একটা চিরুনি। এ রিবন, একটা রিবন। এ ফ্লোর ম্যাট, একটা মাদুর পাতা আছে। এ বেড, একটা বিছানা। এ বাস্কেট, একটা ঝুড়ি। এ রোপ, একটা দড়ি। টাইট অ্যারাউন্ড এ ব্যাম্বু, যেটা একটা বাঁশের সাথে বাঁধা আছে। অ্যান্ড এ থ্যাচড রুফ। থ্যাচড রুফ মানে কি? খড়ের চাল। তো বোঝা গেল প্রথম প্রশ্নের যে উত্তরটা বলে দিলাম। এরপরে দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, এবার আমি সেটা আলোচনা করব। সাপোজ অ্যান ইংলিশ প্লে ইজ গোয়িং টু বি স্টেজ ইন ইউর স্কুল, would you like to participate in it? Give reason for your answer. এটার মানে হচ্ছে, মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইংরেজি নাটক মঞ্চস্থ হতে চলেছে, তুমি কি তাতে অংশগ্রহণ করতে চাও? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে এটা আমি উত্তর বলে নিচ্ছি, একটু মন দিয়ে শুনে নাও। ইয়েস, আই উড লাইক টু পার্টিসিপেট ইন ইট। আমি অবশ্যই এতে অংশগ্রহণ করতে চাই। আই লাভ টু টেক পার্ট ইন অল দ্য স্কুল প্রোগ্রামস। আমি স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। অ্যাক্টিং অন স্টেজ উইথ মাই স্কুলমেটস উইল বি এ জয়ফুল এক্সপিরিয়েন্স। একটা আনন্দদায়ক অভিজ্ঞতা নিয়ে আমি আমার স্কুলে স্টেজ পারফর্ম করি বন্ধুদের সাথে, ক্লাসমেট বন্ধুদের সাথে। ইট উইল হেল্প মি টু চান্স মাই ফ্লুয়েন্সি ইন স্পোকেন ইংলিশ। এটা আমাকে সাহায্য করে ভালো ইংরাজি শিখতে এবং ইংরাজিতে কথা বলতে। সো মাই কমিউনিকেশান স্কিল উইল ইমপ্রুভ, যাতে করে আমার যোগাযোগের মাধ্যম আরও উন্নততর দিকে যায়। মোরওভার, যাই হোক, ইট উইল ডেভেলপ মাই ইন্টারেস্ট ইন অ্যাক্টিং। এতে করে অভিনয়ে আমার অংশগ্রহণ এবং অভিনয়ে আমার আগ্রহ বাড়বে। তো চলো পরের রিডিংয়ে চলে যাই। দেখো, লেটস রিড, এসো পড়ি, ভালো করে দেখে নাও। এ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। একটা নাটক মঞ্চস্থ হয়েছিল বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে। মিতা, কে আছে এখানে দেখো, চরিত্রগুলো দিয়ে দিয়েছে। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট। তাহলে এই নাটকে কারা অভিনয় করবে? মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা। দ্য প্লে ইজ বেসড অন দ্য পেশেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। বাংলায় যে ইংরাজির কতটা ভিত্তি, কতটা গুরুত্ব, তার সেই নিয়ে পর্যালোচনা করা হবে। দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট। স্টেজটা কীভাবে সাজানো হয়েছে? একটা কুঁড়ের ভেতরে, মানে কুঁড়ে ঘরের ভেতরে যে সমস্ত জিনিস থাকে ঠিক সেইভাবে সাজানো হয়েছে। দেয়ার ইজ এ বেড, এখানে একটা বিছানা আছে। এ জাগ অফ ওয়াটার অ্যান্ড 2 ট্রাঙ্কস, একটা জলের মগ আছে এবং 2টো তরঙ্গ আছে। মাদার অ্যান্ড হার ডটার্স, মা এবং তার কন্যারা আর সিটিং অন এ ফ্লোর ম্যাট, নিচে মাদুরের উপর বসে আছে। দ্য ডটার ইজ ব্রেডিং হার মাদার্স লং হেয়ার। তাহলে কন্যা কী করছে? বিনুনি বাঁধছে তার মায়ের লম্বা লম্বা চুল, সেই চুলের বিনুনি বেঁধে দিচ্ছে। এ কম্ব,
এ কম লাইজ বাই হার, একটা চিরুনি তার পাশে পড়ে আছে। দ্য স্টেজ ইজ লিড বাই ডিম ইয়েলো লাইট, তাহলে মঞ্চটা হলুদ রঙের আলোয় দপদপ করে জ্বলছে। যে মঞ্চটা তৈরি করা হয়েছে সেখানে একটা হলুদ রঙের আলো ফেলা হয়েছে এবং সেটা মিটমিট করে জ্বলছে। দেখো এখানে তারপরে কি দিয়েছে, ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স মানে কি, চরিত্রাবলী। চরিত্রাবলীতে কে কে আছে দেখো, বিকাশ আছে, বিকাশ মাদার, বিকাশের মা, রুমা বিকাশ সিস্টার, বিকাশের বোন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরাজি ভাষা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা। তো আজকেই এখানে এই ছোট্ট ক্লাসটা শেষ করলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই, টাটা।